হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নতুনভাবে গ্রুপ ভার্বের শুরু করব। তো বিগত সময়ে আমরা ফ্রেজ প্রেপোজিশনের বিভিন্ন পার্ট আমরা প্র্যাকটিস করেছি। সো এখন থেকে আমাদের চাকরির পরীক্ষা, অ্যাডমিশন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের গ্রুপ ভার্ব এসে থাকে বা যেগুলো সবচেয়ে বেশি দরকারি, আমি সেগুলো নিয়ে পার্ট করে আলোচনা করব। এবং এই ভিডিওটি বানানোর জন্য আমি জাহাঙ্গীর আলমের মাস্টার বইটি থেকে সাহায্য নিয়েছি। আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান দান করুক এত সুন্দর একটি বই আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সো আজকে আমরা গ্রুপ ভার্বের পার্ট 1 প্র্যাকটিস করব। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, অ্যাক্ট ফর। এই গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে পক্ষে বা কারো হয়ে কিছু করা। ডিফাইন করলে পাবেন অ্যাক্ট অন বিহ্যাভ অফ। এক্সাম্পলগুলো দেখুন। দ্য লয়ার অ্যাক্টস ফর দ্য ক্লায়েন্টস। দ্য লয়ার অ্যাক্টস ফর দ্য ক্লায়েন্টস। আইনজীবীরা মক্কেলদের পক্ষে কাজ করেন। আইনজীবীরা মক্কেলদের পক্ষে কাজ করেন। অ্যানাদার এক্সাম্পল, ওয়াই ডিড ইউ অ্যাক্ট ফর হিম দ্যাট ডে। ওয়াই ডিড ইউ অ্যাক্ট ফর হিম দ্যাট ডে। তুমি সেদিন কেন তার পক্ষে কাজ করেছিলে। নাম্বার 2, অ্যাক্ট ওয়ান অথবা আপন। এই গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে নির্ভর করা। ডিফাইন করলে পাবেন ডিপেন্ড অন। এক্সাম্পল হচ্ছে আই অ্যাক্টেড অন ইয়োর সাজেশন। আই অ্যাক্টেড অন ইয়োর সাজেশন। আমি তোমার পরামর্শ অনুসরণ করেছিলাম। অ্যানাদার এক্সাম্পল, ইউ শুড অ্যাক্ট অন ইয়োর টিচার্স অ্যাডভাইস। ইউ শুড অ্যাক্ট অন ইয়োর টিচার্স অ্যাডভাইস। তোমার উচিত তোমার শিক্ষকের উপদেশ অনুসারে কাজ করা। নাম্বার 3, আরও একটি গ্রুপ ভার্ব আছে একই রকম, অ্যাক্ট ওয়ান অথবা আপন। এই গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে ক্ষতি করা। অ্যাফেক্ট, টেল আপন, এ দুটোর অর্থ হচ্ছে ক্ষতি করা। এক্সাম্পলগুলো দেখুন। সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইয়োর হেলথ। সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইয়োর হেলথ। এমন কঠিন কাজ তোমার স্বাস্থ্যের ক্ষতি করবে। Another example, never act on your country. Never act on your country. কখনোই তোমার দেশের ক্ষতি করো না। নাম্বার 4, act up to. act up to এটির অর্থ হচ্ছে আশানুরূপ কাজ করা, মনের মতো কাজ করা। ডিফাইন করলে পাবেন act according to. এক্সাম্পলগুলো হচ্ছে দিস মেশিন ডাজ নট অ্যাক্ট আপ টু মাই এক্সপেকটেশন। দিস মেশিন ডাজ নট অ্যাক্ট আপ টু মাই এক্সপেকটেশন। এই যন্ত্রটি আমার আশানুরূপ কাজ করে না। অ্যানাদার এক্সাম্পল, ডিড হি অ্যাক্ট আপ টু ইয়োর এক্সপেকটেশন। সে কি তোমার আশানুরূপ কাজ করেছিল। ডিড হি অ্যাক্ট আপ টু ইয়োর এক্সপেকটেশন। সে কি তোমার আশানুরূপ কাজ করেছিল। নাম্বার 5, অ্যাক্ট আন্ডার। এটির অর্থ হচ্ছে আদেশ অনুসারে কাজ করা। ডিফাইন করলে পাবেন অ্যাক্ট ইন অবিডিয়েন্স টু। অ্যাক্ট ইন অবিডিয়েন্স টু। এক্সাম্পল হচ্ছে হি অ্যাক্টেড আন্ডার দ্য ওয়ার্ডার্স অফ মি। হি অ্যাক্টেড আন্ডার দ্য ওয়ার্ডার্স অফ মি। সে আমার আদেশ অনুসারে কাজ করেছিল। Another example, why don't you act under my directions? Why don't you act under my directions? তুমি কেন আমার নির্দেশনা অনুসারে কাজ করো না। তুমি কেন আমার নির্দেশনা অনুসারে কাজ করো না। নাম্বার 6, bear away অথবা bear off। এই গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে জয় করে নেওয়া, উইন। এক্সাম্পল হচ্ছে হি বোর অ্যাওয়ে 2 prizes in the annual sports. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে 2টি পুরস্কার জিতে নিল। Another example, did you bear off any prize in that competition? তুমি কি সেই প্রতিযোগিতায় কোনো পুরস্কার জিতেছিলে। নাম্বার 7, bear down. bear down এটির অর্থ হচ্ছে ঠেলে ফেলে জয় করা। ঠেলে ফেলে জয় করা। ডিফাইন করলে এটি পাওয়া যায় crushed by force. crushed by force. এক্সাম্পলগুলো দেখুন। হি বোর ডাউন অল অপোজিশনস। হি বোর ডাউন অল অপোজিশনস। সে তার সকল প্রতিদ্বন্দ্বীকে
ঠেলে ফেলে জয় করে নিল। সে তার সকল প্রতিদ্বন্দ্বীকে ঠেলে ফেলে জয় করে নিল। Another example, how did you bear down all opposition? How did you bear down all opposition? তুমি কিভাবে সকল প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে জয় করে নিলে। নাম্বার 8, bear on, এটির অর্থ হচ্ছে সম্পর্কিত। relate to, এক্সাম্পলগুলো দেখুন। your remark does not bear on this subject. your remark doesn't bear on this subject. তোমার মন্তব্য এই বিষয়ের সাথে সম্পর্কিত নয়। another example, isn't my proposal bear on this subject? আমার প্রস্তাবটি কি বিষয়টির সাথে সম্পর্কিত নয়? isn't my proposal bear on this subject? নাম্বার 9, bear out, এটির অর্থ হচ্ছে সমর্থন করা, সাপোর্ট, কনফার্ম। এক্সাম্পলগুলো হচ্ছে his evidence doesn't bear out the charge. his evidence doesn't bear out the charge. তার সাক্ষ্য এই অভিযোগকে প্রমাণ বা সমর্থন করে না। Another example, your activities don't bear out our policy. your activities don't bear out our policy. আপনার কর্মকাণ্ড আমাদের নীতিকে সমর্থন করে না। নাম্বার 10, bear up, এই গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে মনের জোর বজায় রাখা, মনের জোর বজায় রাখা, সাস্টেন। এক্সাম্পলগুলো হচ্ছে his patience bore him up in that crisis. his patience bore him up in that crisis. তার ধৈর্যই সেই সংকটে তার মনের জোর বজায় রেখেছিল। Another example, don't lose faith, you have to bear up in this situation. don't lose faith, you have to bear up in this situation. বিশ্বাস হারিও না, এই পরিস্থিতিতে তোমাকে মনের জোর বজায় রাখতে হবে। So dear viewers, আমরা এক নজরে at a glance we will have a look once again. আমরা এক নজরে আবারও দেখব। প্রথমটি কি ছিল? act for, এর অর্থ হচ্ছে পক্ষে, কারো হয়ে কিছু করা, তাহলে act for, act on behalf of. নাম্বার 2, act one অথবা আপন, এর অর্থ হচ্ছে নির্ভর করা, depend on, কারো উপর নির্ভর করা। নাম্বার 3, act one আপন, আরও একটি act one আপন দিয়েছিল, সেটির অর্থ হচ্ছে ক্ষতি করা, যেটাকে ডিফাইন করলে যে এই ওয়ার্ডগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে affect, tell আপন, affect হতে পারে, tell আপন হতে পারে। নাম্বার 4, act up to, এই গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে আশানুরূপ কাজ করা, act up to, যেটাকে বলা যায় act according to, act according to। নাম্বার 5, act under, act under, এটির অর্থ হচ্ছে আদেশ অনুসারে কাজ করা, act in obedience to, act in obedience to। নাম্বার 6, bear away অথবা bear off, দুটো গ্রুপ ভার্বের অর্থ হচ্ছে জয় করে নেওয়া, ডিফাইন করলে যে ওয়ার্ডটি পাওয়া যায় সেটি হচ্ছে win। নাম্বার 7, bear down, bear down, এই গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে ঠেলে ফেলে জয় করা, crushed by force, crushed by force। তাহলে আমরা দেখলাম bear down অর্থ ঠেলে ফেলে জয় করা। নাম্বার 8, bear on, bear on, এটির অর্থ হচ্ছে সম্পর্কিত, যেটাকে ডিফাইন করলে যে ওয়ার্ডটি পাওয়া যায় সেটি হচ্ছে relate to, relate to, এটার অর্থ হচ্ছে সম্পর্কিত। নাম্বার 9, bear out, এটির অর্থ হচ্ছে সমর্থন করা, সাপোর্ট, কনফার্ম। নাম্বার 10, bear up, এই গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে মনের জোর বজায় রাখা, সাস্টেইন, সাস্টেইন, ধরে রাখা। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা যারা অ্যাডমিশন দেবেন, বিসিএস দেবেন বা চাকরির যে কোনো পরীক্ষা দেবেন, অবশ্যই এই ভোকাবুলারি অংশটা খুব ভালোভাবে শেষ করবেন। এবং আমি আশা করি যে আপনাদেরকে এই ভোকাবুলারি অংশটা যেন খুব সহজে, সুন্দরভাবে, একই সাথে যেন আপনি উদাহরণ সহকারে শিখতে পারেন, যেন ভাষাটাও একটু ভালোভাবে ইংরেজি ভাষাটা রপ্ত করতে পারেন। এই কারণে আমি উদাহরণ সংযোজন করে আপনাদের জন্য দিয়ে যাব যতটুকু পারি। আমার জন্য দোয়া করবেন। দিস অল মুস্তফা শ্রাবণ ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। সো দ্যাটস অল ফর টুডে। নো মোর নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।